প্রথমত নারীর পর্দার বিষয়ে কিছু বলার অনুরোধ করছি। এরপরে কথা হলো, আমাদের সমাজে অসংখ্য পালিয়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এ সম্পর্কে কিছু আলোচনা করার অনুরোধ। পালিয়ে যাওয়া মানে পালা বিয়ে করা মনে হয়। আচ্ছা, ভালো কথা। শুনেন, পর্দা শুধু মহিলাদের ব্যাপারে কেন, পর্দা পুরুষদেরও করতে হবে। মহিলারা তাদের সৌন্দর্যের পর্দা করবেন, আর পুরুষরা তাদের দৃষ্টির পর্দা করবেন। উভয় দিক থেকে পর্দা হতে হবে। পুরুষরা কিসের পর্দা করবেন? চোখের পর্দা করবেন। তিনি পরনারীর সৌন্দর্য অবলোকন করবেন না, তিনি নিজের স্ত্রীর সৌন্দর্য অবলোকন করবেন। নিজের মাহরাম নারীদের দিকে তাকাবেন, মা বোনের দিকে তাকাতে পারেন, কিন্তু গায়ের মাহরাম কোনো নারীর সৌন্দর্য অবলোকন করবেন না। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পুরুষদেরকে আগে নির্দেশ করেছেন তারা যেন তাদের চোখকে সংযত রাখে, এরপর নারীদেরকে নির্দেশ করেছেন তারাও যেন চোখকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এই জন্য পুরুষরা চোখের পর্দা করতে হবে ভাই, সেই সাথে নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করতে হবে। দেখুন, নারীদের সৌন্দর্যের পর্দা ইসলাম কেন করতে বলেছে? এটা নারীদের কল্যাণার্থেই বলেছে। এটাতে নারীর সম্মান নিহিত আছে, নারীর ইজ্জত এবং সম্ভ্রম নিহিত আছে। কারণ একজন নারী তিনি যদি খোলামেলাভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করেন, অশ্লীলভাবে উপস্থাপন করেন, তাহলে পুরুষরা তাকে দেখে বাজে চিন্তা করবে। এইটাই বাস্তবতা, এই বাস্তবতার ব্যতিক্রম কিছু হতে পারে না। এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে। তো আকৃষ্ট হওয়ার পর যখন বাজে চিন্তা করবে, তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে, এটা কি নারীর জন্য সম্মানের না অসম্মানের? তো এই অসম্মানের কাজটা যেন না করে ইসলাম সেই নির্দেশটাই করেছে, আমাদের একটু করতে হবে।